মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে মুর্শিদাবাদ সফরের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের আক্রান্তদের পাশে থাকার আশ্বাসও তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রী সফর নিয়ে কি বলছে মুর্শিদাবাদ, রাজ্যের প্রশাসনিক প্রধানের পক্ষ থেকে কি চাইছেন অসহায় মানুষগুলো, দেখুন। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের নামে বেশ কয়েকদিন ধরে হিংসার আগুনে জ্বলেছে মুর্শিদাবাদ। বাড়ি বাড়ি ভাঙচুর হয়েছে, লুটপাট চলেছে, পুড়ে গিয়েছে অনেকের মাথা গোজার ঠাঁই। বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অশান্তি থামলেও রাজনৈতিক দরজায় দাঁড়ি পড়েনি। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ সফরের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। এই সভায় ভাষণ দিতে উঠে মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর আগামী মাসেই তিনি মুর্শিদাবাদে যাবেন। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদ বাকিটা দেখে করে নিয়ে আসবো, এইটুকু ভরসা আপনারা করতে পারেন। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সরকার ও শাসক শিবিরকে কাঠগড়ায় তুলে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। যদিও গোটা ঘটনার পিছনে বহিরাগতদের হাত রয়েছে বলে ফের দাবি করলেন মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগত না, কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। এদিন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাওয়ার কথা ঘোষণা করতেই শুরু হয়ে গিয়েছে চর্চা। দাঙ্গা যারা করলো, উস্কানি যারা দিল, তাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে বিরিয়ানির প্যাকেট খাওয়াতে মিটিং করতে তার 24 ঘন্টাও লাগলো না। এপ্রিলের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখের ঘটনা ঘটলে তার হিন্দুদের কাছে পৌঁছাতে, তার ঘোষণা হতে, যাবো এই ঘোষণা হতে এতদিন সময় লাগে, 15 দিন সময় লাগে, এবং পৌঁছাবো এই ডেট দিতে বলা হয় মে মাস পর্যন্ত। অশান্তিতে নিহতদের পরিবার ও আক্রান্তের পাশে সরকার থাকবে বলেও ফের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্ট নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে, বাংলার বাড়ি হবে। মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে কি বলছে মুর্শিদাবাদ, রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছ থেকে কি চাইছেন আক্রান্ত মানুষগুলো? বিএসএফ ক্যাম্প ছাড়া আমরা বাঁচতে পারবো না, বিএসএফ ক্যাম্প আমাদের দাবি। কি করবে এসে, কি করবে, আমরা দেখবে আমরা কোথায় বাস করছি। মুখ্যমন্ত্রীর সাথে আমাদের কোনো দরকারই নাই, কি আমরা বিএসএফ এর ক্যাম্প চাই, বিএসএফ ছাড়া বাঁচবো না, আমরা এটাই বলবো। মুর্শিদাবাদবাসীর ক্ষতে প্রলেপ দিতে পারবে মুখ্যমন্ত্রীর সফর? উত্তরের অপেক্ষায় আক্রান্তরাও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।